মায়েরা শঙ্খ বাড়িতে বাজান তো? জোরে বলুন হা না না। আচ্ছা, কবার বাজান জোরে বলুন? 3 বার। কেন বাজান? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। শঙ্খ ভুলে 4 বার বাজাবেন না। যদি 4 বার বাজান তাহলে আপনি অসুরকে আহ্বান করবেন। অসুররা যখন তাদের রাজাকে ডাকতো তখন তারা 4 বার বাজাতো শঙ্খ। আর মায়েরা মাথায় রাখবেন 3 বার বাজাবেন। এই শঙ্খ বাজালে উপকার কি আছে? বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললেন যে শঙ্খ যদি কেউ বাজাতে পারে প্রতিনিয়ত, সকালে 3 বার, দুপুরে 3 বার, সন্ধ্যেবেলায় 3 বার, তাহলে কী হবে? তার শ্বাসকষ্ট অনেকটা দূর হবে। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে দূর হবে। সবাই শুনে রাখুন, এই শঙ্খ যখন বাজাবেন, শঙ্খের ভেতরে যে জল আছে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন। কেন? নেগেটিভ এনার্জি দূরে যাবে, পজিটিভ এনার্জি আসবে। তাছাড়া ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করে ফলমূলের ওপর দেবেন শঙ্খের ভেতরে জলটা দেয়। কেন? শঙ্খের জলের ভেতরে ক্যালসিয়াম থাকে। দূষিত বহু জিনিস দেখবেন প্রসাদের নষ্ট হয় যদি শঙ্খের জল প্রসাদে দেওয়া যায়। এই জন্য আগেকার মানুষ এটা দেয়। এবং আরেকটা কথা বলে রাখি মায়েরা, শঙ্খ কারা কারা বাজাবেন না? যাদের পেটে বাচ্চা আছে তারা চাপ দিয়ে শঙ্খ বাজাবেন না। যাদের হার্টের দোষ আছে তারা শঙ্খ বাজাবেন না। আর যারা মদ খায়, গাঁজা খায়, খৈনি খায়, গুটকা খায়, তারা কোনোদিন শঙ্খ বাজাবেন না। শঙ্খ অপমান করা হয়। বাবারা যারা কীর্তন শুনলেন, মহাত্মা গান্ধীকে সবাই তো চেনেন, টাকার ওপরে তার ছবি থাকে। কিন্তু মহাত্মা গান্ধীর কথা শুনলে চমকে যাবেন। এইদিকে মহাত্মা গান্ধী একজন ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি গীতা পড়তেন। তাকে জিজ্ঞেস করতেন লোকে, তোমার কটা মা? বলে 2টো মা। শ্রীমদ্ ভাগবত গীতা একটা মা, আমার গর্ভধারিণী মা একটা মা। এই ব্যারিস্টার শিখিয়ে দিলেন আমি উচ্চ পদে থাকতে পারি, গীতা পড়তে হবে। হিন্দু মানুষকে গীতা পড়তে হয়। আমার এলাকাতে একজন ডাক্তার আছে, মাত্র 35 বছর বয়স, প্যান্ট শার্ট কোনোদিন পরে না, পাঞ্জাবি পাতলুম পরে থাকে, পাজামা, এবং চিকিৎসা করে প্রত্যেক দিন 200 রোগী দেখে। উনি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গীতা পড়ে 1 ঘন্টা, স্নান করার পর তারপর চিকিৎসায় আসে। ওনার কাছে কোনো রোগী গেলে, আমি যদি কোনোদিন যাই, কোনো কারণে যাই, উনি আমাকে বলেন গীতার এই অধ্যায় পড়লাম, ওই অধ্যায় পড়লাম। বললাম এত চাপি পড়েন কেন? কি করে পড়েন? বলছে না না, গোবিন্দ আমাকে সুযোগ দিয়েছে এত মানুষের সেবা করা। উনি মাত্র ফিস নেয় 50 টাকা, দরকার হলে লোককে ওষুধপত্র নিজের কাছ থেকে দেয়। কিন্তু এত মহৎ মানুষ যে ওনার এলাকাতে এমন একটা নাম আছে, প্রচুর শিষ্য, মানে প্রচুর ওনার কি বলবো প্যাশেন্ট, উনি শেষ করতে পারেন না। এবং চিকিৎসার এমন হাত, সুন্দর চিকিৎসা হয়। উনি বলতে চাইছেন ভগবানকে স্মরণ রেখে যদি কেউ চিকিৎসা করতে পারে, কে বলছে ভালো হবে না? ওনার টেবিলে শ্রীমদ্ ভাগবত গীতা আছে এবং গীতাকে দেখিয়ে বলে, দেখো অর্জুন কৃষ্ণের রথে চেপে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছে। যদি ঠিকমতো ভজন করা যায়, তোমার সংসার রথটা ভগবান শ্রীকৃষ্ণ চালাবে, তুমি দিব্যি আনন্দে থাকতে পারবে। শুধু বিশ্বাসের দরকার। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ছোট্ট দুঃখী কি করছে দেখুন, 5 বছর জলাঞ্ছাদ দিচ্ছে, মাথাতে পোকা হয়ে গেছে। পাগড়ি খোল। গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না। খোল বলছি না, আপনি খুলুন। জোর করে ছোট্ট ছেলের পাগড়িটা যখন গুরুদেব খুলে দিয়েছে, দেখলো পুঁজ আর রক্ত। ছি, তোর পুঁজ রক্ত হয়ে গেছে? তুই আগে কেন বলিসনি বাবা? যেদিন তুই বাবা মাকে ত্যাগ করেছিস, আমি তো তোর বাবা মা, আমি তো গুরু। বাবা কিছু মনে করবেন না, যারা এখানে কীর্তন শুনছেন, যারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র নিয়েছেন, তারা খুব কান খুলে শুনবেন। গুরু কিন্তু যাকে তাকে করবেন না। বৃন্দাবন একটা কথা আছে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। একটা 10 টাকার জিনিস বাজারে কিনতে গেলে 10 বার চিন্তা করেন কিনবো কিনা। গুরুর কাছে মন্ত্র নিতে গেলে বাছাই করে গুরু করবেন, যাকে তাকে গুরু করবেন না। শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তোমার ভেতরে অজ্ঞানটা গুরুদেব জ্ঞানের শলকা দিয়ে দূর করবে। তো গুরুদেবের যদি জ্ঞানই না থাকে, তোমার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুণবান গুরু করবেন, জ্ঞানবান গুরু করবেন। চৈতন্য চৈতামিতে বলেছে শুধু ব্রাহ্মণ গুরু হবে তা নয়, বৈষ্ণব গুরু হবে তা নয়, সাধু গুরু হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যার কাছে বসলে শান্তি পাবেন, যার কাছে প্রশ্ন করলে উত্তর পাবেন, অজানা জিনিস জানতে পারবেন, তাকেই গুরু করুন, না কোনো লাভ নেই। কেন? ডাক্তার দেখাতে গেছেন, যদি ডাক্তার ভালো না হয় রোগ বাড়াবে, আর ডাক্তার যদি ভালো হয় তার রোগ কিন্তু কমাবে। তাহলে আপনার মনের মধ্যে যে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, মায়েরা 5 জায়গায় বলবেন না। সংসারে অশান্তি থাকতে পারে, মনের ভেতরে অশান্তি থাকতে পারে, কাউকে 5 জায়গায় বলবেন না। কেন? আপনার দুঃখের কথা 5 জনকে বলবেন, ওরা দেখবেন আরও 5 জনকে বলে জ্বালা বাড়িয়ে দেবে। কিন্তু আপনার দুঃখের কথা, মনের কথা 2 জনকে বলবেন সমাজে। কাকে? একটি গুরুকে, একটি গোবিন্দকে।
গুরু যদি থাকে তিনি বাবার মতো, তিনি শুনবেন, কিচ্ছু বলবেন না, সমাধান করবেন। আর যদি গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান শুনবে আপনার মনের কথা। তবে একটা কথা বলে যাই আপনাদেরকে, যদি পরামর্শ জীবনে নিতে হয় তাহলে ভালো লোকের কাছে পরামর্শ নিন। সবাই শুনবেন, যিনি গুণবান, যিনি গুণী মানুষ, যিনি জ্ঞানী মানুষ, তার কাছ থেকে পরামর্শ নেবেন। এখানে যারা বয়স্ক বাবারা আছেন, কীর্তন শুনছেন, কম বয়সে ছেলেরা হচ্ছে কীর্তন শুনছে, এরা বোঝে, মাথা নড়াচ্ছে, জ্ঞান আছে, চৈতন্য আছে। যদি কোনো জ্ঞানের কথা শুনতে চান, পরামর্শ নিতে চান, ভালো লোকের কাছে নিন। কেন বলুন তো? মহাভারতের যুদ্ধ হয়েছিল, দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, গোটাটাই নিতাই গৌর হরি বলে হয়ে গিয়েছিল। ওই জন্য পরামর্শটা যেন ভালো হয়। ও মায়েরা, এই দিয়ে তাকান, সুখের দিনে মানুষ আগে যায় আর দুঃখের দিনে মানুষ পেছনে যায়। প্রমাণ দিয়ে দেবো আপনাদের। সুখের দিনে মানুষ আগে যায়, দুঃখের দিনে পেছনে যায়। সুখের দিন কোনটা? আপনাদের আসরতলায় কোনো একটা ছেলের বিয়ে হচ্ছে, যখন বরযাত্রী যাবে লক্ষ্য করবেন, আগে কিন্তু বরযাত্রীর গাড়িটা যাবে, তারপর পেছনে বরটা যাবে। মানে আনন্দের দিনে সবাই আগে আগে যাচ্ছে, পেট ভরে খাবো, নাচবো, গাইবো, চলে আসবো। কিন্তু আপনি যখন মরে যাবেন, তখন দেখবেন আপনার মৃতদেহটা আগে আগে যাচ্ছে, আর আপনার পেছন পেছন কিন্তু আপনার আত্মীয় স্বজন যাচ্ছে। তার মানে প্রমাণ দিয়ে দিচ্ছে যে দুঃখের দিনে মানুষ পেছনে আর সুখের দিনে মানুষ আগের দিকে থাকে। এই জন্য বারবার বলল, সুখ হোক দুঃখ হোক, গোবিন্দকে ছাড়বেন না, গোবিন্দের নামকে ছাড়বেন না। যেখানে ভগবানের নাম হবে সেখানে বসবেন। গুরু দেখুন, গুরু মন্ত্র যখন ভজন করবেন, যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন আগে সেই গুরুকে স্মরণ করতে হবে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। তবে যারা সদ্গুরু করেছেন তাদেরকে বলবো, শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 34তম শ্লোক, একবারে শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিচ্ছি। 80তম অধ্যায় 34তম শ্লোকে বলছে, যদি কেউ গুরু মন্ত্র নিয়ে গুরু সেবা না করে, তাহলে কোনোদিন তার গোবিন্দ সেবা হয় না। ভগবান নিজের মুখে বলছেন যে আগে গুরুকে সেবা করো, গুরুকে যত্ন করো, দেখবে গোবিন্দের কৃপা পাবে। গুরু যদি সন্তুষ্ট হয় তাহলে ঠিক আছে। তবে গুরু শিষ্যের সম্পর্ক কেমন হয় বলে দিই আপনাদেরকে। মায়েরা সবাই মনে রাখবেন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। কিন্তু গুরু যদি আপনারা বাড়িতে আসে, উনি খালি হাতে আসবেন তা বললে হবে না, ওনাকেও কিছু আনতে হবে। তাহলে বুঝবেন পিতা পুত্রের সম্পর্ক রেখেছেন। আপনি আপনার ছেলে দুবাইয়ে থাকে কি বোম্বে থাকে কি কলকাতায় থাকে, ছেলেকে দেখতে যাবেন, 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন না? তাহলে গুরুর যদি শিষ্য ছেলে হয়, তাহলে যেমন সামর্থ্য কিছু তো নিয়ে যেতে হবে। যেমন আপনি শিষ্য হয়ে গুরুর কাছে নিয়ে যাচ্ছেন, গুরুরও কর্তব্য শিষ্যের বাড়ি কিছু নিয়ে যাওয়া, খালি হাতে কেউ যাবে না। এই জন্য গুরু করবে শিষ্য, তাকেও চিনে করবে, শিষ্য করবে গুরু, তাকেও চিনে করবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা যখনই যেই না পাখিটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে, তুই পাগড়ি বেঁধে দিয়েছিস, তোর পোকা হয়েছে, তুই বললি না কেন? তাহলে তোর চিকিৎসা করাতাম কবিরাজ ডেকে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় পোকা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। হরি বল। হারি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ও যে জলিয়া নিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি জলা নিতে না পারিলে, আমার মানব জনমে জলা নিতে না পারিলে, মানব জনমে মেধায়, জলা নিতে না পারিলে, মানব জনমে মেধায় যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এই যে তাকান মায়েরা, দেখবেন কেউ যদি ভালো কাজ করে তার পেছনে লোক লেগে যায়। এখন কৃষ্ণদাস লোকের কাছে বলে বেড়াচ্ছে, রাধারানী আমাকে নুপুর তিলক করেছে। সত্যি করেছে কিনা জোরে বলুন।
করেছে কিনা মায়েরা? নূপুর তিলক করেছে। এখন যেই না বলেছে, তার গুরুদেবকে একজন বলে বেড়াচ্ছে, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডোবালো। বলে কেন? লোকের সামনে বলে বেড়াচ্ছে তোমার তিলকটা মুছে দিয়েছে, বলছে রাধারানীনাকে তিলক করেছে। হৃদয় চৈতন্য বলে আমার শিষ্য, সে বলছে আমার তিলকটা মুছেছে, ও রাধারানীর তিলক করে দিয়েছে। আচ্ছা দেখাচ্ছি মজা। ছুটে এলে হৃদয় চৈতন্য কার কাছে মায়েরা? কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসী কৃষ্ণদাসী বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যায়। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব, আমি কি কোনো অন্যায় করেছি? এই তিলকটা কার? রাধারানী দিয়েছে। চুপ কর, মিথ্যাবাদী কোথাকার। আমার তিলক মুছে তুই রাধারানী তিলক করেছিস? তিলক মোচ। গুরুদেব, যেদিন আপনার কাছে দীক্ষা নিয়েছিলাম, আমার দেহটা আপনার, ইচ্ছা করলে আপনি মুছে দিন, আমি মুছতে পারবো না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তিলক মুছতে শুরু করেছে কৃষ্ণদাসের। কে? গুরুদেব। যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছি ঝলমল করে, যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই জায়গায় রাধারানীর নূপুর তিলক যতই মুছি ঝলমল করে। এই দেখ, এই দেখেছিস এই লাঠি দেখেছিস? তোর মেরে পিঠের চামড়া তুলে দেবো। তুই, আমি এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, তোর তিলকটা মুছছে না। যা দেখাচ্ছি মজা। তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। বারবার যখন আঘাত করছে, আছাড় খেয়ে পড়ছে কৃষ্ণদাস, জীব গোস্বামী বলল, আপনার শিষ্যকে আপনি সম্মান করতে পারেন, অসম্মান করতে পারেন, শাসন করতে পারেন, আমি কিচ্ছু বলবো না। শিষ্যকে শাসন করতে গিয়ে শিষ্য যদি মরে যায়, কি লাভ আছে? সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, যা, তুই নিজের জীব গোস্বামী জন্য বেঁচে গেলি। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে শুয়ে আছে, স্বয়ং নিতাই গৌর তাকে স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য আর তোমার হৃদয়ে থাকবো না। বলে কেন? তোমার হৃদয়ে থাকবো না এই জন্যে যে তুমি রাধারানীর নূপুর তিলককে মুছতে চেষ্টা করেছো, তুমি অন্যায় করেছো। সকালবেলায় কৃষ্ণদাসের কাছে ছুটে এলো হৃদয় চৈতন্য, হ্যাঁ রে, আমি বড় ভুল করেছি, তুই আমায় ক্ষমা কর। বাবা, কিছু মনে করবেন না, গুরু শিষ্যের তো মিলন হলো। আচ্ছা, বাজে কটা? বাজে কটা? বাজে 11টা বেজে গেছে। আচ্ছা, 7:15 থেকে 11টা, আপনার কিছু মনে করবেন না? আপনার কি এরপরও বাড়ি যাবেন না? এরপরও বাড়ি যাবেন না? আচ্ছা, কমিটিকে কথা দিয়ে গেলাম, কমিটিকে কথা দিয়ে গেলাম, যদি গৌর গোবিন্দের কৃপায় আবার কোনো বছর ফাঁকা থাকে, আমি আসরতলাতে আসবো, কথা দিলাম আপনাদেরকে। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের ভক্তি আমাকে আপ্লুত করেছে। এই আসরতলা শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা, তাই তো? আপনাদের ধন্য করেছে এই মাটি, ধন্য হোক জীবন। আপনারা কীর্তন শুনলেন, একটু হাত তুলে সবাই মিলে গাইবেন, একসঙ্গে বসে বসে কাবির আম্বানি একসঙ্গে গাইবেন। সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে, একসঙ্গে হাত তুলে বসে বসেই একসঙ্গে ধ্বনি। বাহ, উলধ্বনি। সাউন্ডটা বাড়াও, মনিটর বাড়াও। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आई। জয় যত জোরে করবেন তত লাভ আছে। একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি? বাহ, পাওয়ার ভালো আছে আপনাদের। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? ভাল লাগছে কি? না না, মহাপ্রভুর নাম আমি বলি নাই, মহাপ্রভুকে ভাল লাগছে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? যাদের খিদে পেয়েছে তাদের কি? সবার জয় হয়ে গেল। আর হাত তুলে বলুন সবাই, রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। তবে আমার যেটুকু আন্দাজ, আমি তো এসেই ঢুকেছি ওনার বাড়িতে। আসরতলাটা খুব একটা ছোট গ্রাম নয়, বড় হবে বোধহয়, কিন্তু আমার খুব বিশাল নাকি? হ্যাঁ, অনেক বড় গ্রাম,
কিন্তু আমার দুঃখ হচ্ছে এত বড় গ্রামের লোকগুলো যদি আসে তাহলে জায়গা দিতে পারবে না, আসতে কেউ পারল না। যারা আসতে পারলো তাদের কৃপা হলো, আর যারা আসতে পারলো না তাদের কৃপা হলো না। মায়েরা, হ্যাঁ হ্যাঁ, টিভি টিভি, ঠিক ঠিক। আচ্ছা মায়েরা, এই দিয়ে দেখান, এই সিরিয়ালের নাম লেখান, লাভ আছে। ওই সিরিয়ালের নাম লেখাবেন, উল্টো পাল্টা শিখবেন। ওখানে কি শিখবেন? খালি ঝগড়া, এ ওর সঙ্গে টেনশন করছে, ওর সঙ্গে টেনশন করছে। আর এখানে এলে টেনশন মুক্তি পাবেন, গোবিন্দের নামে পেনশন পাবেন, টাকা নয় ভক্তি পেনশন লাভ করবেন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথে যেতে যেতে একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কোন দিকে গো? একজন বলল, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে। আবার দাদু দাদু করছিস কেন, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, আমি বলতে চাইছি কি, আমি ভিখারি নই গো, টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়াই, যাব গো নদিয়াই। উলধ্বনি, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়, যাব নদিয়ায়। হরি হরি বলে, দুটি বাহু তুলে নিতাই হরি 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 বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়, যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা, কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলুন তো। নবদ্বীপ বহুজন গেছেন। নবদ্বীপ যদি যান, একটা জায়গা ঘুরবেন, সবাইকে আমন্ত্রণ করলাম। নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে, নিতাই চাঁদের শ্বশুরবাড়ি। ওখানে একটা বিখ্যাত গুরুদেব আছে, তার নাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য নাম হয়েছিল কেন মা? নিতাই গৌরকে নিজের হৃদয়ে নাচিয়েছিল, নাম হয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুর। এই হৃদয় চৈতন্য ঠাকুর দরজায় বলল, গুরুদেব। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য, এই কি ব্যাপারে, এই কি ব্যাপার, এই ছেলে কি ব্যাপার? বলে, আমার নাম দুঃখী মণ্ডল, কি চাস? দীক্ষা নেব। তুই কার্তিক মাসে এসেছিস দীক্ষা নিতে? বাহ, খুব খুশি। আচ্ছা মায়ের, এই মাসটা কি চলছে? অঘ্রাণ মাস নাকি? এই মাসটা অঘ্রাণ মাস চলছে না? আমি যখন বলছি এই মাসটা অঘ্রাণ মাস, দু চারজন বলছে হ্যাঁ অঘ্রাণ মাস চলছে। কি মাস চলছে জোরে বলুন? কার্তিক মাস। আচ্ছা মায়েরা, গতকাল কিন্তু নিয়ম মাস শেষ, জোরে বলুন, হলো। কিন্তু আর কয়েকটা দিন কার্তিক মাস বাকি আছে। আমি আপনাদের বলবো, যারা নিয়ম মাস পালন করলেন তারা ভালো করলেন, আর যারা করতে পারেন নাই তাদেরকে বলবো, আর কয়েকটা দিন কার্তিক মাস বাকি আছে। এই কটা কাজ করতে পারলে ভালো, যদি সবগুলো না করতে পারেন দুটো তিনটেও করবেন। একটু বাছাই করে বলে দিই, এই আগামী কার্তিক মাসটা কার্তিক মাস নাম হলো কেন? কার্তিকের জন্ম হয়েছিল বলে কার্তিক মাস হয়েছিল। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন, কার্তিকের জন্ম হয়েছিল। রিভাবটা দাও একটু, এত বলতে হয় কেন মাইন্ডম্যানকে? কার্তিক মাসটার কার্তিক মাস নাম হলো কেন মায়েরা? বলছে, আকাশে 27টা নক্ষত্র থাকে, একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। ওই কৃত্তিকা নক্ষত্র রাধারানী খুব প্রিয় নক্ষত্র, ওই জন্য কার্তিক মাসটা হচ্ছে কৃত্তিকার নাম অনুসারে কার্তিক হয়েছিল। শুনবেন, কার্তিক মাসে কার্তিকের জন্ম হয়, এই জন্যে কার্তিক মাস বলে না। আকাশে 27টা নক্ষত্র, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র একটা নক্ষত্র ছিল, রাধারানী খুব প্রিয়, ওই জন্য কার্তিক মাসটার নাম কৃত্তিকা থেকে কার্তিক হয়েছে।
আচ্ছা, আপনাদের বলে যাই, আগামী 30শে কার্তিক কি পুজো? জোরে বলুন। কার্তিক পুজো। আচ্ছা মায়েরা, কার্তিক পুজো কেন করেন? কার্তিক পাবার জন্য, না কি বলছেন? যে দম্পতি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাই, তারা বারবার কার্তিক পুজো করে কেন? যেন আমার ঘরে কার্তিক আসে। আচ্ছা, আপনারা এতদিন ধরে কার্তিক কার্তিক শুনছেন, আপনার একটু বলুন তো, কার্তিকের কি বিয়ে হয়েছিল? জোরে বলুন। এই যে আপনার না না বললেন, আমি খুব খুশি হলাম। জানতে পারেন নাই তাই না বললেন, জেনে গেলে আর না বলবেন না। একটু শিখিয়ে দিই, কার্তিকের বিয়ে হয়েছিল, আবার গণেশেরও বিয়ে হয়েছিল। একটা বিয়ে হয় নাই, দুটো হয়েছিল। কেন না, গণেশের দেখবেন, যারা গণেশের মূর্তি দেখবেন, গণেশের ছবি দেখবেন, কোনো কোনো গণেশের ছবি দেখবেন সুঁটটা ডান দিকে থাকে, আর কোনো কোনো গণেশের সুঁটটা দেখবেন বাঁ দিকে থাকে। ছবিতে দেখেন না? একবার কোনো গণেশের ডান দিকে, কোনো গণেশের বাঁ দিকে। কেন থাকে? এ খুব যুক্তি আছে কিন্তু। গণেশের দুটো স্ত্রী, ডান দিকে সিদ্ধি আর বাঁ দিকে ঋদ্ধি। এখন কোনো ব্যক্তি যদি দুটো স্ত্রী থাকে, দুদিকে বসে থাকে, সেই ভদ্রলোককে কিন্তু কারো দিকে তাকালে হবে না, সোজা তাকিয়ে থাকতে হবে। কেন বলুন তো? যার দিকে তাকাবে তার রাগ হবে, পাশে যেন রাগ হবে। এখন গণেশ সুঁটটাকে নিয়ে চুপচাপ সোজা হয়ে বসে আছে, সিদ্ধি বলছে এই দিকে তাকাও, ডান দিকে যাচ্ছে। ঋদ্ধি বলছে খালি ওই দিকে তাকাচ্ছে, এই দিকে তাকাও, তখন বাঁ দিকে তাকাচ্ছে। তার মানে বাঁ দিকে তাকালে ঋদ্ধিদাতা গণেশ, আর ডান দিকে তাকালে সিদ্ধিদাতা গণেশ। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা গণেশের মূর্তি যখন রাখবেন দোকানে, খুব মাথায় রাখবেন, ডান দিকে সুঁড়াওয়ালা গণেশ কিন্তু ব্যবসার কাজে লাগাবেন, আর বাড়িতে যখন রাখবেন তখন বাঁ দিকে সুঁড়াওয়ালা গণেশ রাখবেন। এগুলো মাথায় রাখতে হয়, ভালো উপকার হয় যদি আপনারা শুনতে পারেন। আবার শুনে রাখুন মায়েরা, এই কার্তিকের কিন্তু বিয়ে হয় নাই, ভাইগুলো বলল। আর জেনে নিন কার্তিকের বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? বলছে ব্রহ্মার মানসকন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে হয়েছিল। তো কার্তিকের মায়েরা, কার্তিকের বিয়ে হয়েছিল দেবসেনার সঙ্গে। আপনারা দেবসেনার নাম কিন্তু জানেন, তবে বাংলা ভাষায় জানেন, সহজ ভাষায় কি বলুন তো? মা ষষ্ঠী বলেন না? মা ষষ্ঠীর কৃপায় একটি সন্তান হয়েছে। তার মানে কার্তিকের স্ত্রী ওই দেবসেনার নাম ছিল মা ষষ্ঠী। এই জন্য কার্তিকের স্ত্রীর নাম কি মায়েরা যদি বলুন? মা ষষ্ঠী। জেনে নিন আপনারা, এই যে কার্তিক রয়েছে না, এই কার্তিকের জন্ম কথা শুনলে চমকে যাবেন। কার্তিক দেখুন, তারকাসুরকে যখন বধ করতে পারছে না দেবতারা, সবাই মিলে শিবের কাছে গেল, বাবা ভোলা তুমি একটা সন্তানের জন্ম দাও, যে সন্তানটা তারকাসুরকে বধ করতে পারে। বাবা ভোলা কি করলো? মা দুর্গার সঙ্গে মিলন করলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবা শিবের বীর্যের এত তেজ, মা দুর্গা ধরে রাখতে পারলেন না, সেই বীর্য ফেলে দিলেন কোথায়? গঙ্গার জলে। মা গঙ্গা সহ্য করতে পারলো না, ফেলে দিল কোথায়? সরবনে। যখন সরবনে ফেলে দিল, তখন কার্তিকের জন্ম হলো। কিন্তু কার্তিকের 6টা মাথা, 6 জন মহিলা কার্তিককে কোলে করে স্তনপান করেছিল। আর কার্তিককে যে বড় করেছিল তার নাম কীর্তিকা বলে একজন মেয়ে, এই জন্য নাম হয়েছিল কার্তিক। কার্তিক নামটা এই জন্যে। আমাদের হুগলি জেলায়, আমি তো বীরভূম, হুগলি বর্ধমান বা অনেক জেলাতে আছে, দেখবেন যে ভদ্রলোক বা ভদ্রমহিলার ছেলে বা মেয়ে হয় নাই, লোকে দেখবেন তাদের দরজাতে রাত্রিবেলাতে কার্তিক রেখে দিয়ে চলে যায়। কেন বলুন তো? যে মেয়েটির বাচ্চা হয় নাই, সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে যদি দেখে যে কার্তিক ঠাকুর দরজা আসে, সে কি ফেলে দেবে? যত্ন করে বাড়িতে ঢোকাবে। এখন কার্তিকের পুজো করবে, এই জন্য বর্ধমানে হুগলিতে প্রায় জায়গাতে আছে, ওই কার্তিক ফেলে দিয়ে চলে যায় রাত্রিবেলায়। আবার যে লোকটা কার্তিক ফেলে যায়, সে আবার গর্ব করে বলে আমিই দিয়ে গিয়েছিলাম। ওকে তখন ভুঁড়ি ভোজন করা হয়, ভালো করে সেবা করা হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কার্তিককে খুব ভালো করে পুজো করলেন, কার্তিক পুজো শেষ হয়ে গেল, কার্তিককে বিসর্জন না দিয়ে কোনো কোনো জেলাতে গাছের নিচে রেখে দেওয়া হয়। এতে কি অসুবিধা হয়? যত পাখি আছে প্রস্রাব করে দেয়, যত পাখি আছে পায়খানা করে দেয়, কুকুরে পর্যন্ত প্রস্রাব করে দেয়। সবচাইতে দুঃখের ব্যাপার, যখনই কোনো দেবদেবীর পুজো করবেন, মাথায় রাখবেন তাকে বিসর্জন দেবেন জলে, কোনো জায়গায় নামিয়ে রেখে দেবেন না, যাতে দেবদেবীর মূর্তির প্রতি কেউ অন্যায় করতে না পারে। এগুলো কিন্তু মাথায় রাখবেন মায়েরা। কার্তিক মাসে যে কথাটা বলছিলাম, সবাই লক্ষ্য করুন, এই কার্তিক মাসে আর কটা দিন আছে? আজকে হলো 19 তারিখ, আর 11টা দিন আছে। সবার কাছে নিবেদন রইল, কালকে সকালবেলায় একটা কাজ যদি পারেন খুব লাভ। কি? আপনারা বাজার থেকে আর 11টা প্রদীপ, মানে 11 টাকা দাম নেবে খুব বেশি হলে, মাটির প্রদীপ 11টা কিনবেন ছোট ছোট। এবার কালকে সকালবেলায় স্নান করার পর আপনি একটা প্রদীপ গোবিন্দের চরণে দেবেন। সেই প্রদীপটা আবার সন্ধ্যাবেলায় ঘি দিয়ে বা তেল দিয়ে গোবিন্দের চরণে দেবেন। কবার দেবেন? সবাই তাকান। গোবিন্দের চরণে দেবেন 4 বার, নাভিতে দেবেন 2 বার, মুখমণ্ডলে দেবেন 3 বার। অঙ্কতে আমি কাঁচা গুনবেন। গোবিন্দের চরণে কবার বললাম? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কবার? ঘুমানোরও জো নাই,
আচ্ছা বলুন, কবার বললাম? চরণে। আচ্ছা, নাভিতে কবার? আর মুখমণ্ডলে কবার? দেখুন বাচ্চাগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর পা থেকে মাথা পর্যন্ত 7 বার, তাহলে 4 বার চরণে, নাভিতে 2 বার, 6 বার, মুখমণ্ডলে 3 বার, কবার? 9 বার। আর 7 বার পা থেকে মাথা পর্যন্ত, তা 7 আর 9 কত হয়? 16। 16 বার যে প্রদীপ ভগবানকে দেখাতে পারে তা 16 কলাই পরিপূর্ণ, মনোবাসনা পূর্ণ হয়। এই জন্য বারবার বলবো, আপনার প্রদীপটা দেখাবেন কি করে? দেখানোর নিয়ম আছে। ওং লেখেন না, এরকম ওং। প্রদীপ কিন্তু এরকম করে দেখানোর নিয়ম নয়। প্রদীপ হচ্ছে এইরকম করে ওং লেখার মতো গোবিন্দকে দেখাতে হবে, এইরকম করে। সবসময় চরণে দেখান, নাভিতে দেখান, এইরকম করে দেখাতে হবে। মন্দির যখন পরিক্রমা করবেন, ঘড়িটার দিকে তাকাবেন। ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে, মন্দির পরিক্রমা সেদিকে হবে। ঘড়ির কাঁটা বাঁ দিকে ঘুরছে মানে মন্দির, যদি তুলসী মন্দির, ভগবানের মন্দির, সবসময় আপনাকে বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে নয়, কিন্তু ঘড়িটা যেদিকে কাঁটাটা ঘুরছে আপনাকে সেদিকে এগুলো সব অঙ্কের হিসাব আছে। যদি করতে পারেন জীবনে লাভ আছে। এই জন্য কার্তিক মাসের 11টা প্রদীপ কিনবেন, ভগবানকে দেবেন। কার্তিক মাসে যদি নিরামিষ খেতে পারেন কদিন, খুব ভালো হয়। যদি বাড়ির বাচ্চারা না পারে, দাদা ভাইরা না পারে, আপনারা মায়েরা পারেন। কেন শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন একজন বলেছে ঠিক কথা কইছো। আপনাদের ভাষা শুনে ভালো লাগে, আমরা বাড়িতে মাঝে মাঝে ঠিক কথা কইছো, আমাদের ওখানে বলে ঠিক কথা বলেছেন, আর এরা বলছে ঠিক কথা কইছো। আসলে যখন বলেছি সংসার সুখের পুরুষের গুণে, 2-4 জন মা চাদর টাদর করে না আমাদের গুণে, কিন্তু 2-4 জন দাদা বলছে না না রমণীর গুণে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি গুণবান স্বামী থাকে তার শনি। তবে আপনাদের আসরতলাতে সে একটা ভালো খবর পেলাম, এখানে কোনো মাতাল নাই। আমি ভুল বেলে ফেললাম নাকি? আমি বোধহয় ভুল বলে ফেললাম। না না, আপনারা তো সব দিনই জানেন, আমি তো একদিনেই বুঝেছি পার্টি আছে। আবার সেই পার্টি আমাকে খুব ভালোবাসে বলে এসেছে। কেন? আমার দিকে তাকাবেন, আমি যখন আপনাদের গ্রাম ঢুকছি, ঢুকবার আগেই একজন আমাকে বলল, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বুঝলাম পার্টি আছে। এখন শেষে আমাকে বলে, আমি বললাম ছেড়ে দিন, আমার সময় হয়ে গেছে, যেতে হবে। তখন বলছে না, আমার স্ত্রী প্রত্যেক দিন শোনে, আপনাকে কি বলছে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি কি প্রশ্ন করেছিল? বলছে এই যে মায়েরা, আপেলে পোকা। ও বলছে একটা কথা আপনাকে, আমি একটা কবিতা মুখস্থ করেছি। ও বলছে আমার কি কবিতা? বললাম আসরে গিয়ে বলবে আমার সঙ্গে। বলছে না, এখনই বলিনি। বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি আমি কি বললাম? হ্যাঁ, মদে বল বলেছে। আমি বললাম কি খাই? তখন কি খাও তুমি? তখন বলছে আমি খাই জেডি। আমার তুমি তৈরি হও, তোমার জন্য মৃত্যু হচ্ছে রেডি, শ্মশান তোমার জন্য রেডি। না না, যারা খাচ্ছেন তাদেরকে বলবো, মদ আপনাকে খাচ্ছে, আপনি কিন্তু মদ খাচ্ছেন না। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যখন আপনি মদ খাচ্ছেন তখন আপনার ছেলেটার দিকে আর মেয়েটার মুখটার দিকে খাবেন, কারণ দেখে দেখে খাবেন। কেন বলুন তো? আপনি যখন বুড়ো হবে তখন ওরা তো চালু করবে, তখন বলবেন খাস না, বললে ঠাস করে আপনার গালে চটটা মারবে, তুমিই তো আমাকে শেখালে, আবার আমাকে কি শেখাচ্ছ? এই জন্য বারবার বলবো, যদি সাবধান থাকেন হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা ওই জিনিসটা একটু ত্যাগ করুন, কিছু মনে করবেন না। যদি পারেন ধীরে ধীরে ত্যাগ করুন। আর আমার মায়েদেরকে বলবো, এই দিয়ে দেখান, আমার মায়েদেরকে বলবো, যদি রাত্রিবেলায় মাতলামি করে বাড়ি ঢোকে, আপনি দরজাটা বন্ধ করে দিন। সারা রাত্রি বলবে দরজা খোলো চম্পা, দরজাই খুলবেন না, দেখবেন সকালে আবার সোজা হয়ে যাবে। না না, যারা খায় তারা কাল সকালবেলা বলবে বেটা সবই ভালো করেছে, আমাদের বদনাম করে চলে গেছে। না না, এক পক্ষের কাছ থেকে ভোট আমি পাবো না, এক পক্ষের কাছ থেকে পাবো। মাতাল কোনোদিন কীর্তন করায় না, ভক্ত মানুষই কীর্তন করায়। আপনারা ভক্ত, আপনারা সবাই সজাগ থাকবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কি সময় ডুবে আছেন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী যেই না গুরুদেবের কাছে গেছে, গুরুদেব বলছে এই শোন শোন, বলে কি? এই শোন, বলে কি? এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? এই মাটির কলসি করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে দিবি, যেদিন দেওয়া সার্থক হবে সেদিন তুই আমার কাছ থেকে মন্ত্র পাবি। ছেলেটার বয়স কত মা? 5 বছর। ছোট্ট দুঃখী মাটির কলসিটা নিয়ে গঙ্গায় জল আনতে যাচ্ছে। এখন যে গানটা আমি গাইবো, আপনারা সবাই যারা গুরু মন্ত্র নিয়েছেন, নিজে নিজে গুরুকে আপনারা স্মরণ করবেন।
বেঁচে থাকলেও স্মরণ করবেন গুরু, আর মারা গেলেও তার ছবিটার দিকে স্মরণ করবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন। সবাই মিলে ছোট্ট দুঃখী জলান্তেই যাচ্ছে আর গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। অতিভূত অতিভূত জাতপ জাতপকাশ অদ্ভুত জাত প্রকাশ রে। অতিভূত জাতপ জাতপকাশ রে। অদ্ভুত যা প্রকাশ রে। অজ্ঞানী আধার দূরি করেছি আমার অজ্ঞানে আধার দূরি করেছি। অজ্ঞানী আধার দূরি করেছি আমার অজ্ঞানে আধার দূর করেছে। ওই যে জ্ঞানের চাঁদ প্রকাশ করে অজ্ঞান আধার দূরি করেছি। আমার জ্ঞানের চাঁদ প্রকাশ করে আমার অজ্ঞান আধার দূর হয়েছে। জ্ঞানের চাঁদ প্রকাশ করে অজ্ঞানে আধার দূরি জ্ঞানের চাঁদ প্রকাশ করে দূর করেছে। আমার অজ্ঞানে আধার দূর করেছে। মায়েরা আমি আগেই বললাম কেউ যদি ভক্ত হয় তার পেছনে 5 জন লোক লেগে যায়। ছেলেটা যখন গঙ্গায় জল আনতে গেছে তুলসী গাছে দেবে বলে কতগুলো মেয়ে গঙ্গায় জল আনতে গিয়ে বলছে এই ছেলে কি নাম তোর? আমার নাম হচ্ছে দুঃখী। এক কোথায় এসছিস? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। কেন? আমি গুরু মন্ত্র নেবো বলে, দীক্ষা নেবো বলে। সঙ্গে সঙ্গে মেয়েগুলো ভালো করে কান খুলে শোন। বলে কি? ওই লোকটা ওই রকম হৃদয় চৈতন্য, কাউকে দীক্ষা দেয় না, গরুর মতো খাটাই, তোকে দেবে না দেখবি। সঙ্গে সঙ্গে ছেলেটা বললো আমার গুরুকে তুমি চিনতেই পারলে না? আমার গুরু নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে আর বাইরে শক্ত আছে, এ হচ্ছে গুরু। পাড়ার মেয়েরা বলল দেখলি তো ভালোর কাল নাই। ভালো বলতে গেলাম তখন উল্টো বলল চল পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। মায়েরা একদিন জল আনতে আনতে কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল। জোরে বলুন বয়সটা কত বলেছি বাচ্চাটার? আর একটু জোরে বলুন। 5 বছর। ওই ছোট্ট ছেলেটা গোবিন্দকে পাবার জন্য কি করছে এগুলো আপনারা দেখুন। ছোট্ট দুঃখী মাথায় করে যখন জল নিয়ে আসছে দেখলো যে পুঁজ রক্ত পোকা হয়ে গেছে। জল আনা বন্ধ করে যদি দীক্ষা না দেয়, তাই ছোট্ট ছেলে কি করলো, পাগিটা বেঁধে বেঁধে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে প্রভু আর পারি না, এবার দীক্ষা দাও। আমি কেমন করে ডাকব হরি বলো না জান, বলো না আমার। আমি কেমন করে হারি বলে হারি ডাকিব হরি বল গো আমার, বল গো আমার। কেমন করে বাসবো ভালো বলো না আমার। আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমার। আমি কেমন করে বাসবো ভালো বলো গো জামাই। আমি কেমন করে বাসিব ভালো বল গো আমার। আমি কেমন করে ডাকবো হরি বলো গো জামাই, বলো গো আমায়। ওই আমি কেমন করে ডাকব হরি বল গো আমার, বল গো আমার। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর,
দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাকে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়। আপনারা বয়স্ক মানুষ যারা আছেন, বাবারা যারা আছেন, গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। ছোট্ট ছেলে বলছে, ওগো গুরুদেব, এই যে মানুষ জন্ম পেয়েছি, যেমন তেমন পাই নাই, পরের জন্মে পাবো তার গ্যারেন্টি নাই। তাকান তাকান, আজকে যারা মানুষ করে জন্ম পেয়েছেন তাদের ভাগ্য ভালো, পেয়েছেন খুব কষ্টে, পরের জন্মে পাবেন কোনো গ্যারেন্টি নেই। বলে কেন? ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানুষ হলাম। গুনবেন আপনারা, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত জলে পোকা মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে 3 বার বেজে উঠিলাম, সেই দিন আমার জল জনমে থেকে মুক্তি হলো। সবাই লক্ষ্য করুন, তাহলে 20 লক্ষ বার গাছ গাছরা, 9 লক্ষ বার শঙ্খ রূপে। কত হলো মায়েরা? 20 আর 9 39 নাকি? আর বলেন না, এই সময় অঙ্ক করতে বলেন না। 29, হ্যাঁ, বাচ্চাগুলো আছে বলে বেঁচে আছি। কি সুন্দর বলছে 29, আর মাগুলো বলছে দাঁড়ান গুনে দেখি, কালকে কম্পিউটার টিপিয়ে বলবো। 29 হলো, 9 লক্ষ বার হলো, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই দিলাম। সেদিন আমার ভ্রমর কুল থেকে, পোকা কুল থেকে জন্ম হলো, মুক্তি হলো। কত হলো? 29 আর 11 কত হলো? 40। 30 লক্ষ বার গাছ গাছ, 30 লক্ষ বার আমি পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শিকল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেই দিন আমি গাভী মানে পশুকুল থেকে মুক্তি পেলাম। কত হলো? 70। 10 লক্ষ বার পাখি রূপে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথায় পালক রূপে থাকলাম, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তির। কত হলো মায়েরা? 80। আর 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। দেখুন, দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা হনুমান মরে গেছে। যদি হিন্দুর ছেলে হয়, যেমন করে পয়সা দায় করে নিজের পকেট থেকে পয়সা দিয়ে হনুমানের সমাধি কিন্তু দেবে। কেন দেবে বলুন তো? হনুমানের কাছে শিক্ষা আছে, মানুষ হয়ে যা পারলাম না, হনুমান তা পারলো। কি পারলো মা? একদিন হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, তখন হনুমান মতির মালা, সীতা মতির মালা হনুমানকে দিয়েছে। হনুমান কি করলো? কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপরে আমি দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। লক্ষ্য করুন, যখনই দাঁত দিয়ে কেটেছে মতির মালাটা, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরকে তুমি মতির মালা দিলে, মতির মালার মানে কি বোঝে? দাঁত দিয়ে কেটে দিল। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? যে তুলসীর মালা আপনারা পড়েন, যে তুলসী পাতা গোবিন্দ সবাই দেন, কুকুর কি মানে? প্রস্রাব করে দেয়। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দেবেন, ও কিন্তু মন্দিরের মানে জানে না, পায়খানা প্রস্রাব করে দেবে। বারবার লক্ষণ হনুমানকে অপমান করছে। সীতা তখন বলছে, হনু তুই আমার মালাটাকে অপমান করলি? কেঁদে কেঁদে হনুমান বলছে, মাগো এই মালা কি কোনোদিন অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এই মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। আমি কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? রাম
রাম দেখা যায় কিনা দেখলাম, নাক দিয়ে শুকে দেখলাম, কেন জানো এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো এই জিভ দিয়ে চেটে দেখলাম, এই জন্যে রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার, তাই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, আমার ভগবানের ভাই, তোর কাছে শিখে নিলাম কেমন করে রাম ভজনা করতে হয়। ওরে হনুমান, শিখিয়ে দে কেমন করে রাম ভজনা করব, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? লক্ষণ বলল, লক্ষণকে হনুমান বলল, লক্ষণ, ও লক্ষণ কাকা, বলে কি, তুমি তোমার একটা তীর আমাকে দাও। যে না তীরটা দিয়েছে, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, তীরটাকে দিয়ে দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন, আমার হনুমানে হৃদয়ে মাঝে আর কি তারে মারতে গুরুদেব বলল, দীক্ষা কি দেব রে, তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়ে এসেছিস, তবু তুই যখন দীক্ষা নিবি দে, তোকে দীক্ষা দিলাম, তবে তোর একটা নাম দিলাম। তোর নাম দুঃখী রেখেছিল তোর বাবা মা পাড়ার লোকে, তোর নামের সঙ্গে একটা নাম যোগ করলাম, কৃষ্ণ দাস। আজ থেকে কেউ জিজ্ঞেস করলে বলবি দুঃখী কৃষ্ণ দাস। বললাম লীলার নাম কি বলেছিলাম মা? দুঃখী কৃষ্ণ দাস। দেখুন নামটা কেমন যোগ হলো। গুরুদেব বললো মা বাবা নাম রেখেছে দুঃখী, আমি রাখলাম কৃষ্ণ দাস, আজ থেকে তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তবে এক কাজ কর, তুই বৃন্দাবনের রাধারানী কৃপা পাবি, আই দেখ তোকে একটা চিঠি লিখে দিলাম, জীব গোস্বামী পাদের কাছে যা, বিখ্যাত গুরুদেব, সে তোকে সব শিখিয়ে দেবে। ছোট্ট ছেলে দুঃখী চললো কোথায়? জীব গোস্বামী পাদের কাছে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম, কোথায় গেলে বাবা দেখা আমার কোথায় আমার কৃষ্ণ কালা একবারে দেখা দে ইয়রি কনয় দেখো দে কোন রে একেবারে দেখা দে কারণ কোথায় আমার কৃষ্ণ কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন আমায় আমার
আমি কোথায় গেলি পাবো গো দেখা আমায় বলেছে আমায় বলেছে দেখা দাও দাও দেখো গো দেখা দাও দেখো গো দেখা দাও। একবার দেখো গো। বৃন্দাবন এলো জীব গোস্বামী পাদ কি, সবাই জয় দিন একটু। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কি নাম তোর, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। চুপ কর। দুঃখী কৃষ্ণদাস। যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়? না না গুরুদেব, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি দুঃখী কৃষ্ণদাস। এ তোর গুরুদেবের নাম কি রে? হৃদয় চৈতন্য। বাহ, আপনি চমকে গেলেন কারণ আমার গুরুদেবের নাম শুনে। তোর গুরুদেব হৃদয় চৈতন্য যেমন তেমন গুরুদেব নয়, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছে। আয় তোকে কৃষ্ণ সেবা শেখাবো। আজকে আসরে এসে আপনাদের ধন্য হলাম। একটা কথা বলি, আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে হচ্ছে না। রাজি আছেন 3টে পর্যন্ত কীর্তন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলিস। আর ঘড়ির দিকে তাকান, 7:30টায় আরম্ভ হয়েছে, আরও আগে বরং ওরা এসছে, 7:15 আরম্ভ হয়েছে। এখন কিন্তু কটা বাজে? এখন 10:20, মানে একবারে পাকা 3 ঘন্টা হয়ে গেছে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি টাড়ি যাবেন না নাকি? হ্যাঁ, এটা সব জায়গায় তো হয়। গতকালকার যেখানে গাইছিলাম তারা তো হঠাৎ শেষ হয়ে গেল, সব মাথা নিচু করে বললো আর একটু হবে না, বলে আবার পরের বছর চান্স পেলে হবে আর কি। তো কিছু মনে করবেন না মায়েরা, আপনাদের এই আসর তালাতে আমি শ্রোতা দেখলাম। আপনি বলছেন 20,000 15,000 শ্রোতা দেখি, এই কয়েকটা শ্রোতা দেখলেন? বলে হ্যাঁ দেখলাম। কি দেখলাম মায়েরা? শ্রোতা হচ্ছে 3 প্রকার। আমি কিন্তু ডান দিক বাঁ দিক সবার দিকে তাকাচ্ছি, যারা বসে আছে তাদের। শ্রোতা 3 প্রকার। শ্রোতা কারা? একটা শ্রোতা, একটি শ্রৌতা আর একটি সরতা। শ্রোতা কারা? যারা মন দিয়ে কীর্তন শুনছে। আমি দেখতে পাচ্ছি দূর থেকে একবার সামনে পর্যন্ত, দোকান পর্যন্ত দেখতে পাচ্ছি যারা কীর্তন শুনছে। দোকানদার হলেও কিন্তু হাঁ করে তাকিয়ে আছে, শুনছে। আবার দেখুন 2 বন্ধু এসছে, এক বন্ধু চুপচাপ দাঁড়িয়ে আছে, এক বন্ধু এরকম করে হাততালি দিচ্ছে। মানে কি বলুন তো, একজনের জেগেছে, একজন জাগে নাই। জাগবার জন্য এসেছে, ওরও জাগবে। সঙ্গ পেলে কিছু ভালো কাজ হয়। সবাই লক্ষ্য করুন। শ্রোতা কারা? মন দিয়ে কীর্তন শুনছে তারা। আর সরতা কারা? 3 জন বন্ধু কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে দেখে আসি। একজন বলছে চ, বলে না যাবো না। চ, না যাবো না। চ, তুই বললি 1 ঘন্টা থাকবো, নিচে আসবি, চ। ও তো গেল, 3 জনকে নিয়ে গেল। ওর নাম সরতা। আর সৌতা কে বলুন তো? সৌতা ওই আমি কোথায় গেলে পাবো গো। এইরকম পার্টি যে নাই তা বলবো না। আপনাদের এখানে 2-4টা আছে যারা ঘুমোচ্ছে, তারা তখন মনে মনে ভাবছে বেটা সবসময় আমাদের দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে প্রথম তাকায়। মায়েদের একটা সুবিধা আছে, কি বলুন তো? এই দিকে, এই দিকে মায়েদের সুবিধা কি বলুন তো? যে কোনোদিন যার দেখবেন কীর্তন শুনতে শুনতে মায়েরা খুব চালাক হয়। আপনাদের এখানে নাই, আমাদের ওখানে যখন কোনো মায়ের ঘুম আসে না, জীবনে মাথায় কাপড় নেই, আমি কোথায় গেলাম। পাশের মেয়েটা ভাবছে দিব্যি শুনছে, কিন্তু ও যে ঘুমোচ্ছে। একজন বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছে। বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আমার দিকে তাকাবেন। আপনারা আমাকে 5-6 বছর ইউটিউবে দেখছেন, তাহলে কি আমাকে আর আগে দেখেন নাই? দেখেন নাই। তাহলে আমি কি কীর্তন করতাম না? আমার কীর্তনের বয়স হলো 25 বছর। আমার বয়স হলো 52। তাহলে যদি 52 হয়, তাহলে আমি 25 বছর কীর্তন করছি। সবাই তাকাবেন। 5-7 বছর আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমি এর আগে ঝাড়খণ্ডে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, বীরভূমে, মুর্শিদাবাদে, নদিয়াতে প্রচুর গান গেয়েছি। প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। এখন ইউটিউবের মধ্যে দেখানো ফলে দেশ বিদেশ, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমি যাই। প্লেনের মাধ্যমে, প্লেনে করে রাজ্যে রাজ্যে। যেমন আজকে রাত্রিতে গান করে, আমাদের গান আছে এখান থেকে 400 কিলোমিটার দূরে, মানে ধানবাদে। তবে ধানবাদে 2টো আসর হবে। ওনারা বারবার ফোন করছেন সময় মতো পৌঁছাতে পারবেন? বলে চিন্তা নেই, যদি ঠাকুর ঠিক থাকে, সহায় থাকে গোবিন্দ, নিশ্চয়ই পৌঁছে যাব। 10 ঘন্টার রাস্তা। আপনাদের কাছে নিবেদন রইল, এত লং টার্ম আমাদের যেতে হয়, আপনারা আশীর্বাদ করবেন যেন যাত্রা শুভ হয়। তো আপনাদের আশীর্বাদটা আমাদের কাজে লেগে যাবে। তো ঝাড়খণ্ডে আমি প্রতি বছর গান করতাম একটা আসরে, রামনবমীর সময়। ওখানে কমিটি বলছে দাদা এবছর কিন্তু একজন বিখ্যাত লোক এনেছি। বলে কি? 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ হবে, বয়স হচ্ছে 80 বছর।
আমি তখন ভাবলাম 80 বছরের লোক যদি রামায়ণ পাঠ করে আর আমি যদি বসে শুনি তাহলে অভিজ্ঞতা থাকবে, কিছু শুনতে পাবো, আমার কিছু জ্ঞান হবে। কেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ওই জন্য বয়স্ক মানুষদের সামনে বসতে হয়। কেন? দীর্ঘ জীবনের অভিজ্ঞতাটা ওনা জানেন। আমার বাবা প্রথমে বলতো কীর্তন করতে বাইরে যাবি, বয়স্ক লোককে জিজ্ঞেস করবি এই রাস্তাটা কোন দিকে, ওরা কিন্তু ঠিক বলবে, উল্টো পাল্টা বলবে না। কেন? বয়স্ক লোকের বুদ্ধি আছে যে ভালো পথটা দেখালে ঠিক হবে। এখন আর বয়স্কর কোনো ব্যাপার নেই, এখন সবাই বলতে পারে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাই সবাই কোন রাস্তায় কোনভাবে দেখতে পাবে। সবার কাছে নিবেদন রইল। তো ওখানে রামায়ণ পাঠ হচ্ছে মায়েরা 4টা থেকে 7টা, 7টার পরে 10টা আমার কীর্তন হবে। তো দেখতে পেলাম কি একজন বুড়ি মা তার নাতিকে আঙুল ধরে রামায়ণ শুনতে এলো। রামায়ণ আরম্ভ হলো, বুড়িমা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, মানে লম্বা হয়ে শুয়ে পড়লো। আমার কীর্তন আরম্ভ হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। যখনই নাক ডাকতে শুরু করেছে, কীর্তন যখন শেষ হয়েছে, নাতনি তখন বলছে, ঠাকুমা বলছে, হ্যাঁ রে কীর্তন শুরু হলো। তখন মেয়েটা বলছে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। ওখানে 3 দিন হয়, 3 রাত্রি, 3 দিন কীর্তন হলো। কুঞ্জ বর্ণনে সকালবেলায় আপনার যেমন সকালে পসর হয়, ওখানে কুঞ্জ বর্ণন হয়। কুঞ্জ বর্ণন গান হয়েছে। বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর গানে একটা জাদু আছে। বললাম জাদু মানে বুঝলাম না। বলছে দারুণ জাদুরি। বলে কীরকম? আমি জীবনে যা পাই নাই তোর কাছে তাই পেলাম। বললাম বুঝলাম না। বলছে আমার ছেলেরা এত ভালো, গরমকালে 3টে ফ্যান, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, আমার ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, আমার ঘুমই ছাড়ে না। যা কাজ কিছু কিছু হয়েছে আর কি, ঘুম ছাড়ছে না। এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলিহারি যাই। বলে কেন? দারুণ রামায়ণ পাঠ। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা 3 দিন রামায়ণ শুনলে কিছু বুঝতে পারলে? বলে সবই বুঝলাম বাবা, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যে রামায়ণ পাঠক সে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোকে বোঝাতেই পারলাম না। আমি যদি কীর্তন বোঝাতে না পারি, আপনার কি বলুন, প্রদীপ পাল রাক্ষসের ছিল, বেটা বোঝাতেই পারলো না। সবাই একবার মাথায় কাপড়টা নিন, ছোট্ট দুঃখীকে সেবা শেখাচ্ছে। সবাই একবার ভক্তি ভরে জায়গাটা, সবাই একবার করজোরে বসবেন। বাবা রাজারা এসছেন, আমার ভাই রাজারা এসছেন। যদি কিছু না থাকে মাথায় হাতটা একবার ঠেকিয়ে বাবু হয়ে বসবেন। আজ রুমাল তোয়ালে থেকে মাথায় নেবেন, মায়েরা অন্তত কাপড়গুলো মাথায় নেবেন। যে যা এনেছেন একবার মাথায় এরকম করে কাপড়টা নিয়ে নেবেন। কেন? এই জায়গাটা খুব সুন্দর। জীব গোস্বামী বলল, আপনার উত্তর দেবেন, কিন্তু এইবার কিন্তু উত্তরে পালা আসছে, দাও। জীব গোস্বামী বলল, ওরে দুঃখী রে, এই দেখ বৃন্দাবনে প্রতিদিনই কুঞ্জ মন্দিরে রাধারানী গোবিন্দের সঙ্গে নৃত্য করে, প্রতিদিন রাসলীলা করে। এই দেখ সোনার ঝাঁটাটা তোকে দিলাম, তুই সোনার ঝাঁটা নিয়ে প্রতিদিন ঝাড় দিবি, দেখবি কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের কৃপা পাবি। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভক্তের ব্যবহৃত দ্রব্যে ভক্তি লুকিয়ে থাকে। সবাই তাকান। আমি বৃন্দাবনে কয়েকদিন আগে গিয়েছিলাম। একজন মহারাজ আমাকে ডেকে বললেন, প্রদীপবাবু আপনার কীর্তন তো সবসময় আমাদের মন্দিরে চলে, তাই দেখুন আমার এই চাদরটা আপনাকে দিলাম, আপনি রাখবেন। তো মহারাজের জিনিস যখন গায়ে নিলাম, গাটা শিউরে উঠল। কেন? ভক্তের ব্যবহৃত দ্রব্য নিতে হয়। যেমন আমরা যে কীর্তন করি না, আমাদের মালাটা অনেকে চাই। কেন চাই? ভক্তির জিনিস যখন বর্ণনা করে, ভক্তের জিনিস একটু নেব, কেন? যদি কিছু কৃপা হয়। তো সবাই লক্ষ্য করুন, সোনার ঝাঁটাটা দিয়েছে। সোনার ঝাঁটাকে কেঁদে কেঁদে বলছে ছোট্ট দুঃখী, সোনার ঝাঁটা রে, সোনার ঝাঁটা রে। কথাগুলো শুনবেন বাচ্চা ছেলের। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের রাধারানীর চরণ ধুলোতে মেখেছিস, তুই আমাকে আশীর্বাদ কর যেন রাধারানীর চরণে আমি পেতে পারি। আপনাদের মেদিনীপুর খুব ভালো জায়গা, আপনাদের মেদিনীপুরটা খুব দামি জায়গা। কেন না, আমি যত জেলা যাই কীর্তন করতে, আপনাদের জেলার কথা সব জায়গাতে বলি, ইউটিউবে শুনতে পাবেন। কারণ আমি সব জায়গাতে বলি যে মেদিনীপুরের মাটি এমন মাটি যেখানে যতগুলো ভক্ত থাকে খুব মন দিয়ে কীর্তন শোনে। এবং সবচাইতে ভালো কি, মেদিনীপুরে যারা বড় বড় ব্যবসা করেন, যারা কিছু করেন, তারা কিন্তু কীর্তনে আসলে এসে চুপচাপ বসে থাকেন। যাতে অভক্ত তাদের কথা বলবো না, যারা ভক্ত মানুষ তারা দাঁড়িয়ে শোনেন। কালকে যারা ছিলেন প্রচুর লোক দাঁড়িয়েছিলেন, বসতে পায়নি। প্রচুর আপনাদের যে ভক্ত হয়েছে তার 3 ডবল ভক্ত হয়েছিল। তো ছোট্ট মাঠ ছিল, কিন্তু দাঁড়াতে পারেনি, অনেকে ঘুরে চলে গেছে, জায়গা পায়নি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে এই যে সুন্দর পদাবলীগুলো আমি গাইব, এগুলো কিন্তু মেদিনীপুরে মানুষ শুনতে ভালোবাসে।
কি সুন্দর পদাবলী একটু দেখুন। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ নন্দীগ্রাম, আমি নন্দীগ্রামের এলাকার কথা বলছি, কারণ নন্দীগ্রামে পাণ্ডবপসরা বলে একটা জায়গা আছে নাকি, একটা জায়গা আছে, এসেছিলাম মনে হয়, আর অনেক জায়গায় এসেছিলাম, আমার অত মাথায় নেই, আগে এসেছিলাম। তা এখন দেখুন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, এখন চাপটা প্রচুর বেড়েছে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশে বিদেশে, এই জন্য সব জায়গায় সমান ডেট দেওয়া যায় না। আজকের ডেটটা কিন্তু 1 বছর আগে দীনেশবাবু বায়না করেছেন, 1 বছর পরে কিন্তু আমি আসছি। 1 বছর আগে উনি আমার সঙ্গে কথা বলে রেখেছেন যে প্রদীপবাবু এই ডেটটা আমাকে দিতে হবে, আপনি আমাদের গ্রামের জন্য একবার যান। খুব ভালো মানুষ উনি, দেখলাম। আপনারা যেমন বিশিষ্ট ভদ্র, বিশেষ ভদ্র আপনারা, সেরকম উনিও খুব ভালো। ভালো না হলে ভালো মাটিতে ভালো মানুষের জন্ম হয় না, সবাই লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী কি করছে দেখুন, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটা নিয়ে বারবার বলছে, সোনার ঝাঁটারে তুই আমায় কৃপা করিস। সোনার ঝাঁটাটা নিয়ে রাধারানী যেখানে রাস করেছে সে জায়গায় ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয়, উর্ধ্বই দেবেন, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধার। তার ফাঁকে বলি, এই যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসামের চাদর, এটাকে আসামে গামছা বলে, কিন্তু খুব ভালো করে জেনে নিন। মন্ত্রী যাক, রাজা যাক, এমএলএ যাক, এমপি যাক, কোনো কীর্তনিয়া যাক, ভালো মানুষ যাক, সবাই প্রণাম করতে আসে, একটা করে চাদর আনি। এটা ওরা বলে গামছা। এটার দাম কত জানেন? 1000 থেকে 1500 টাকা। এইটুকু গামছার দাম 1000 থেকে 1500 টাকা, কিন্তু এর মূল্য জানেন কোটি টাকার মতো। এটা নিয়ে যদি আসামে আপনি উল্টো পাল্টা করবেন, আসামবাসী একবার সঙ্গে সঙ্গে আপনাকে শাস্তি দেবার রেডি হবে। কেন? আমাদের দেওয়া জিনিস অপমান করতে পারবেন না। আসামে একটা টুপি দিয়েছে, আসতে আসামে একটা আমাকে টুপি দিয়েছে, বাঁশের টুপি, রঙিন। তো ওটা আমি এয়ারপোর্টে এসে নিচে নামিয়ে দিয়েছিলাম। একজন বললো, আরে করছেন কি, নিচে নামিয়ে দিয়ে না। বলে কেন? যদি কেউ দেখতে পায় না সমস্যা আছে। বলে কেন? এরা ছেড়ে দেবে না কিন্তু। বলে আমাদের এই জিনিসকে, ঐতিহ্যকে আপনার কোনো তো অপমান করতে পারে না। দেখুন, আসামের মানুষ নিজের ঐতিহ্যকে কোনো অপমান করতে দেবে না, কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে যাবে, আমাদের হিন্দু লোক তাকে গাল দেবে, নানারকম খারাপ কথা বলবে, আমরা চুপচাপ দেখবো, কিচ্ছু বলার আমাদের ক্ষমতা নেই। সবচাইতে লজ্জা আমাদের এইটাই। ওদের কাছ থেকে অনেক শিক্ষা আছে। এই চাদরটা কিন্তু খুব সম্মানের জিনিস, এই জন্য চাদরটাকে গলায় রাখি। ওরা আমাকে দেওয়ার পর বলেছেন, এই চাদর ইউটিউবের মাধ্যমে যেন দেখতে পাই যে আমাদের মানটাকে আপনি বজায় রেখেছেন। আপনাদের মানটা বজায় রাখলাম সোনার ঝাড়ুর মতো করে, ঊর্ধ্বনি। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারে। জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে, এটা মন্দিরে, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা নূপুর দেখতে পেল। গোটা কুঞ্জ মন্দির আলো করে দিয়েছে। এইবার কিন্তু বাবাদের জিজ্ঞেস করবো না, আমার মায়েদের জিজ্ঞেস করবো, কেমন কীর্তন শুনছেন, এখনই ধরা পড়ে যাবে। যে নূপুরটা পড়ে আছে, ওই নূপুরটা কার হতে পারে জোরে বলুন? 100% নম্বর পেয়ে গেল। কিন্তু যে কোনো আসরে কীর্তন গান গাইলে একবারে এক বাক্যে সবাই বলে এটা রাধারানীর নূপুর। তার মানে কি? কীর্তন যে ভেতরে ঢুকেছে তার প্রমাণ। যেমন যার বাড়িতে সেবা করলাম, সবাই পরিষ্কার সেবা করেছে, জিজ্ঞেস করলো সেবা কেমন হলো। আমি মনে মনে ভাবলাম, পাতা দেখেই বুঝবেন সেবা কেমন হলো, আর কীর্তন কেমন হলো ভক্ত দেখেই বুঝবেন কীর্তন কেমন হলো। কেন? প্রশ্ন করলে উত্তর দেবে, আর হরিনাম শুনতে এলে বসে থাকবে, উঠবে না। তার মানে বুঝবেন যে কীর্তন কেমন হচ্ছে। এ কিন্তু একটা একটা লক্ষণ আছে। মায়েরা, এটা কার নূপুর জোরে বলুন? হ্যাঁ, রাধারানীর নূপুরটাকে দেখেও তো চিনতে পারে নাই রাধারানীর বটে। মনে মনে ভাবছে কার নূপুর পড়ে আছে। যার নূপুর তাকে দেব না, আমার গুরুদেবকে দিয়ে দেব। যার নূপুর তাকে দিয়ে দেবি। নূপুরটা যদি রাধারানীর হয়, রাধারানী ললিতাকে বলছে, ললিতা ললিতা আরে শুনে রাখুন, বৃন্দাবনে যদি যান, ব্রজগোপীদের মাথার কাপড়টা সবসময় আমার দিয়ে তাকাবেন।
বৃন্দাবনে ব্রজগোপীদের মাথার কাপড় সবসময় এরকম থাকে, কেন? ধারে কে যাচ্ছে দেখবে না, সোজা দেখবে। এখন অবশ্য নেই, দিন যত যাচ্ছে পাল্টে যাচ্ছে। আগেকার ব্রজগোপীদের নিয়ম এরকম। মাথার কাপড় আপনাদের আছে, খুশি হলাম। প্রত্যেকটি মায়ের মাথার কাপড় দেখতে পাচ্ছি, খুশি হলাম। আমার মায়ের মা বেঁচেছিল, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচেছিল, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছে, মাথার কাপড় খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন, আবার দেখবেন, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হলো আর পর্দা সরে বসে আছে, এখন আর পর্দা নাই। আবার বাবারা বলছে না না, আপনি নিতে বলেছেন বলে নিয়েছেন, বলে দেখবেন কি হয় না। আপনাদের মেদিনীপুরে আছে, সম্মান জানায় মায়েদেরকে, খুব ভালো। আপনার মাথায় কাপড়টা নেন, কারণ যারা আমাকে দেখা করতে গেছেন ওনার বাড়িতে সবাই মাথায় কাপড় নিয়ে সম্মান নিয়ে গেছেন। এই সম্মানটা রাখবেন, এই ভদ্রতা রাখবেন। কোনো মহিলা যদি স্মৃতির সিঁদুর হাতের শাখা আর হাতের নোয়াটা পরে রাস্তা দিয়ে মাথায় কাপড় নিয়ে যায়, কণ্ঠে তুলসীর মালা থাকে, মানুষ, পুরুষ মানুষ তার দিকে তাকাবে, তার মুখের দিকে তাকাতে তাকাতে তার চরণের দিকে একবার তাকাবে। আর এমন পোশাক পরবেন না যে পোশাক দেখে পুরুষ আপনার মুখের দিকে তাকায়, আপনার পায়ের দিকে তাকাবে না। এমন পোশাক পরবেন আপনার মুখের দিকে তাকিয়ে যেন পায়ের দিকে তাকাতে পারে। এরকম নারী সংসারে হন, দেখবেন আপনার লাভ আছে। এই জন্য বলে যায় মায়েরা, যেই না ললিতাকে বলছে, ললিতা তুই যা। বলে যাবো কেমন করে? বলছে সাধারণ নারীর মতো চলে যা, বৃন্দাবনে যেমন যাই। বলে আমি যাবো? বলে হ্যাঁ, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চল। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চল। ও যাদের রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। আমি কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ও যাদের রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। যেখানে গোবিন্দ রাস করে কুঞ্জ মন্দিরে একা আছে কে? ছোট্ট দুঃখী, তখন তার বয়স হয়ে গেছে প্রায় 12-14 বছর। দুঃখী দাঁড়িয়ে আছে, একজন মেয়ে চিৎকার করে বলল, বাবাজি। আপনারা যেমন বাংলা ভাষায় কথা বলেন, আমরা বাংলা ভাষায় করে কথা বলি, বৃন্দাবনে গেলে দেখবেন ব্রজবুলি ভাষায় কথা বলে। বাবাজি কে? এমন নারী কণ্ঠস্বর কার? আপকো এক নুপুর মিলা হ্যায়। তাকাবেন, আপকো এক নুপুর মিলা হ্যায় মানে আপনি কি একটা নুপুর পেয়েছেন? কৃষ্ণদাস বলছে নুপুর তো পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, ললিতা চেনা দেয়নি, মাথায় কাপড় দিয়েছে। বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন। নুপুরটা যখন বলেছে আমার, কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকিয়ে দেখছে, দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। মনে মনে বলছে, তোমার যদি দুটো নুপুর, তোমার যদি নুপুর হবে, তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ও মায়েরা! সঙ্গে সঙ্গে ললিতা এই ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে পাটাকে। কৃষ্ণদাস বলছে ছুপাল্লো ছুপাল্লো, জেতনা ভি ছুপাল্লো পাকার গাই হ্যাঁ তুম। যতই লুকানোর ব্যবস্থা করো ধরা পড়ে গেছো তুমি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে না না, ও নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলিকে লিয়ে, আমার বান্ধবীর নুপুর বটে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। তার মানে কি? রাধারানীকে পাঠিয়ে দাও। ললিতা ছুটতে ছুটতে বলছে রাধে। বলে কি? গোড়াই গলদ। বলে কেন? আমি দিয়েছিলাম আমার দুটো পায়ে নুপুর দেখে। কৃষ্ণদাস বলল ও তোমার যদি নুপুর হবে, দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? তুই চল, নইলে নুপুর পাবি না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমি যাব কেমন করে? ললিতা বলছে আমি যেমন করে গেলাম তুইও তেমন করে চল। কিছু বলছো? বসো। সঙ্গে সঙ্গে তুলসী মালার ও কেন পড়বে? আচ্ছা, তুলসী মালা কেন পড়বে একটু ফাঁকে বলে দিই আপনাদেরকে। দেখুন, বেগুন গাছ লাগান তো? জোরে বলুন হ্যাঁ না না। বেড়া দেবেন কি না? সংক্ষেপে বলে দিই, বেড়া দেবেন কি না? কেন বলুন তো? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। হ্যাঁ, তাহলে এখন লক্ষ্য করুন, এখন যদি গলায় তুলসীর মালা দেন তাহলে কি না, কামিনী কাঞ্চন নামক ছাগল গরুতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর নষ্ট করে দিতে পারে। তাই গলায় তুলসীর মালা দেবেন যাতে কামিনী কাঞ্চন আমাদের আক্রমণ না করতে পারে। এই যে তুলসীর মালা পড়বেন, তাতে একটা বলে রাখি, যারা আমিষ খান তারা তুলসীর মালা গলা থেকে একটু নিচে পড়বেন, আর যারা নিরামিষ খান তারা আমার মতো এই যে পড়েছেন এরকম। যারা আমিষ খায় তারা একটু মালাটা নিচের দিকে পড়বেন।
যেন কণ্ঠে না ঠেকে থাকে। কিন্তু চেষ্টা করবেন যখনই তুলসীর মালা পড়বেন তখনই আপনার দেখবেন নিরামিষ খাওয়ার ইচ্ছা আস্তে আস্তে আসবে। মনের মধ্যে বিবেক প্রশ্ন করবে, আমি তুলসীর মালা পড়েছি, পাছে লোকে কিছু বলে, তাই পড়তে হবে। তবে যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন, প্রথমে বেলের মালা অভ্যাস করবেন। যেমন কোনো ছেলে সাইকেল চাপতে শুরু করলে প্রথমে আস্তে আস্তে হাফ পেটেলে চাপতে শুরু করে, কেন বলুন তো? হাফ পেটেলে না চাপলে সিটে কিন্তু চাপা যায় না। তাই প্রথমে বেলের মালা পড়ুন, যদি মনে হয় তুলসীর মালা পড়তে পারবো না, তারপর আপনি আস্তে আস্তে তুলসীর মালা পড়বেন। যে জায়গায় ছিলাম মায়েরা সঙ্গে সঙ্গে হচ্ছে বাবাজি, বলে কি বাবাজির কাছে ধরা পড়ে গেলাম, রাধারানী তুই চল। রাধারানী যাচ্ছে কিভাবে? ললিতার সঙ্গে তখন রাধারানী চল, আমার ললিতার সঙ্গীত করে রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চল, এ যাদের ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, আজ কৃষ্ণদাসে নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, আজ কৃষ্ণ দাস নপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, ললিতার সঙ্গে তখন রাধারানী চল, আজ ললিতার সঙ্গে তখনই রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চল। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। আমি সবাইকে বলবো, যা শেষ ভালো তার সব ভালো, এই জায়গাটা তাকাবেন। এবার কে এলো মা? ললিতার পরে কে এলো জোরে বলুন? রাধারানী। আচ্ছা, রাধারানীর কণ্ঠস্বর কিন্তু আলাদা হবে। বাবাজি, ও বাবাজি। কে? কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এতদিন অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। যে কণ্ঠস্বর শুনে হৃদয় জুড়াই, কিন্তু মন জুড়াই না, মন জুড়াই তো প্রাণ জুড়াই না। তোমার কণ্ঠস্বর শুনে আমার হৃদয় মন জড়িয়ে গেল। সবাই তাকান। আপকো এক নুপুর মিলা হ্যাঁ? নুপুর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। সবাই তাকাবেন। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। যেই না বলেছে দিয়ে দাও, কৃষ্ণদাস বলছে এই নুপুর যে তোমার, তার প্রমাণ কি আছে? তুমি তাকিয়ে দেখো। রাধারানী বলছে তাকান আমার দিকে, তুমি তাকিয়ে দেখো, আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নাই। হ্যাঁ দেখলাম, তোমার উপর বিশ্বাস আমার নাই, কেন তুমি যার সঙ্গে এসছো সে কালকে মিথ্যে কথা বলেছে, সুতরাং আমি দিতে পারবো না। তাহলে তুমি প্রমাণ করতে চাও এই নুপুর আমার নয়, আমি প্রমাণ করে দেবো। কৃষ্ণদাস বলছে বলো কি করে প্রমাণ করবে? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবল এটা একটা বুদ্ধির কথা বটে। আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে তোমায়। না না না, আমার কত বোকা ভেবো না, এইদিকে আমার কত বোকা ভেবো না। বলে কেন? এ নুপুর যে তোমার, তার প্রমাণ হয় নাই। রাধারানী বলছে কি করে প্রমাণ হবে? বলছে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে যাচ্ছিলাম, যার চরণের নুপুর তার চরণতলটা আমি ঝাঁট দিই নাই, ওই চরণতল তোমার চরণতল মিলাইয়ে দেখবো, যদি মিলে যায় তবে নুপুর দেব। মায়েরা, যে জনে কৃষ্ণ ভজে সেবর, জোরে বলুন, দাঁড়ান 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 ধীরে। যেজন কৃষ্ণ ভজে সেবর, আমি সবার মুখে শুনতে চাই। যেজন কৃষ্ণ ভজে সেবর, একটা প্রমাণ দেখুন ধীরে। এক বুড়ি মা একদিন ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলছে বুড়ি ডাকলি বছর কুড়ি, বল তুই কি চাস? বুড়িমা বলল তিনটে জিনিস নাই, শুনবেন ভালো করে। তিনটে জিনিস নাই। কি? আমি চোখে দেখতে পাই না, ছেলে বড় হলো, ছেলের বিয়ে হয় না, টাকা পয়সা সোনা দানা নাই, ব্যবস্থা করে দাও। বলে কি চাইলি? চোখ দাও, চোখে দেখতে পাই না, ছেলের বিয়ে দিয়ে দাও, আর সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি ডাকলি বছর কুড়ি, সে তুই এই চাইলি, তিনটে দেবো না। বুড়ি বলছে তো তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যাই, বুড়ি রেখেই যাই। শেষে ভগবান বলছে কি চাস বল? বললাম তো তোমাকে, চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, দেবে তো হবে না, কিন্তু আমি তোমাকে ডাকতে ছাড়বো না। সঙ্গে সঙ্গে ভগবান বলল বুড়ি একটা অপশন দিলাম, যা চাইবি একটাই চা, তিনটে দেবো না। বুড়ি বলছে তাহলে ছেলের বিয়ে হলে সোনা দানা পাবো না, চোখ হলে আবার ছেলের বিয়ে হবে না, দরকার নাই, আমি তিনটেই নেবো। গোবিন্দ বলছে তিনটে দেবো না, একটা দেবো। এই যখন তর্ক চলছে, বুড়ি তখন বলছে হে গোবিন্দ তুমি একটাই দেবে? বলে হ্যাঁ, এমন একটা জিনিস চাইবো যে তিনটেই একসঙ্গে নিয়ে নেবো। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
হে গোবিন্দ 5 মিনিট বসো, একটা বর চাইবো, ছেলের বিয়ে হবে, চোখও পাবো আর সোনাদানা হবে। দেখুন ভগবানকে বলছে তুমি 5 মিনিট বসো, ভগবান বলছে 5 মিনিট না আমি 50 মিনিট বসতে পারি। বুড়ি মাথা চুল করছে আর বলছে ছেলের বিয়ে হবে, টাকা পয়সা সোনাদানা হবে, আবার আমি চোখেও দেখতে পাবো। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছে, আমাকে একটা বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন মশলা দিয়েছে, কেমন দিয়েছে বলুন তো? এইরকম ভগবানকে চালাক, ভগবানকে ঠকায় এরকম অনেক লোক আছে। যেমন একজন একদিন ভগবানকে রাখছে, বলছে প্রভু আমার পাশের বাড়ির লোকটা 4 তলা হয়ে যাচ্ছে, আমি গরিব হয়ে যাচ্ছি, ব্যবস্থা করো। ভগবান বলছে তুই গরিব হয়ে যাচ্ছিস? বলে হ্যাঁ, তুইও কর্ম কর, তুই পাবি, ও কর্ম করছে পাবে না। ঠাকুর কর্ম না করে কিছু পেতে চাই। বলে কর্ম না করে পাবে কি করে? না ঠাকুর ওর 4 তলা হবে, আমার জন্য 2 তলা হয়, এটা আমি অন্তত পাই। বলছি ঠিক আছে তাহলে ওর 4 তলা হয়, তুই 2 তলা হবে? বলে হ্যাঁ হবে, আমি এইটাই চাই, আমার যা হবে ওর ডবল হোক, কোনো অসুবিধা নাই, আমি কর্ম করে যে 2 তলা পাই, ও 4 তলা পাবে, কোনো অসুবিধা নাই। বল তুই কি চাস? বলছে হ্যাঁ গোবিন্দ এক কাজ করো, আমার একটা চোখ অন্ধ করে দাও, একটা চোখ কানা করে দাও, ওর তাহলে ডবল হবে। কি হবে? ও 2টো চোখ কানা হয়ে যাবে। তাহলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না রাধারানীকে বলেছে কৃষ্ণদাস এতক্ষণে পেয়েছি, ওই চরণে যা চিহ্ন এই চরণে তাই চিহ্ন, এসেছ যদি কৃপা করে প্রেমময়ী রাধারানী। তবে এক কাজ করো, বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও। কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপ, দেখাও। আজ কৃপা করে এসেছ যদি, দেখাও তোমার স্বরূপ, দেখাও। কৃপা করে এসেছ যদি প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপ, দেখাও। প্রেমময়ী রাধারানী, আজ দেখাও তোমার স্বরূপ, দেখাও। দেখাও তোমার স্বরূপ, দেখাও। রাধারানী বলছে, ললিতা বলছে রাই দেখিয়ে দে যেন চিনতে না পারে, ফাঁকে ফাঁকে পালিয়ে যাবি। রাধারানী বলছে সকাল থেকে ললিতা তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। ললিতা বলছে রাই তুই আমার সঙ্গে চালাকি করিস না, তুই চালাকি করিস আমি ধরবো না, কে বলেছে? প্রতিদিন তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, কোনোদিন তোর নুপুর খোলে না, আজ তোর নুপুর খুললো কি করে? রাধারানী বলছে আমি নুপুর খুললো কেন জানিস? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, বলে তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার গোবিন্দের সেবার জন্য তুলসী বাগানে সেবা করেছে, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি? কৃষ্ণদাস তুই এক কাজ কর, তোর কপালটা আমাকে দে, আমি নিজের হাতে। রাধারানী বলছে কৃষ্ণদাস তোর কপালে নুপুর তিলক করে দিলাম, এবার কৃষ্ণদাস এক কাজ কর আমার পায়ে নুপুরটা পরিয়ে দে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে ওগো রাধে, তোমার চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির ওপরে রেখে পরাতে হয়, শাস্ত্রে বলেছে। ললিতা বলছে শাস্ত্র তো অনেক কথা বলেছে, সোনার বেদি নাই বা রইল, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, মাঝারে রেখে পরাইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, ওই চরণে সোনার নুপুর মাঝারে রেখে পরাইয়ে দে না, ওই চরণে সোনার নুপুর মাঝারে রেখে পরাইয়ে দে না। রানী বলছে কৃষ্ণদাস কিছু মনে করিস না, তুই আমার রূপ দেখবি? বলে হ্যাঁ, আমার বধূ ছাড়া কেউ দেখে না, তুই দেখবি? তবে তোকে দেখাবো, আয় আসুন। খুব ভালো লেগেছে আপনাদের পরিবেশ, এত তো ছেলেরা, এত তো দাদা ভাইয়েরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনেছে, অনেকে কীর্তন শুনেছে খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালকে যেখানে গাইলাম ওখানে ওনারাও বললেন যে আমরা স্টিল সবাই বসে আছি, আমরা কেউ যাইনি আপনার কীর্তন থেকে। অন্য কীর্তনে লোক ওঠে বসে ঘর যায়, কিন্তু আপনি এমনভাবে বসালেন যে আমার কৃতিত্ব নয়, গোবিন্দের কৃপা। সবাই মাথায় কাপড়টা নিন, রাধারানী রূপের কথা গাইবে, সবাই একবারে চুপচাপ থেকে একবার মন দিয়ে শুনুন। দেখুন কি সুন্দর পদ, রাধারানী দাঁড়িয়ে আছে, যে না চোখ মুজেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে বলছে এবার আমার রূপ দেখ। বাবা বাচ্চাগুলোকে শব্দ বন্ধ করুন, এবার আমার রূপ দেখ। যেই না রাধারানী দাঁড়িয়েছে, কৃষ্ণদাস যেই না তাকিয়েছে, কি দেখলো জানেন? কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে
আমি কি দেখলাম জানো প্রেমময়ী রাধে, আমি কি দেখলাম জানো, ওগো রাধে তোমার মুখটা হলো যেন সোনার আয়না, আমি যেন সোনার আয়নার মধ্যে আমার প্রাণনাথকে দেখতে পাচ্ছি। দেখে কি মনে হচ্ছে জানো, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি কনক মুকুর কাতি গোরাই, কনক মুকুর কাতি। আচ্ছা দেখুন, আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন শুনছেন, কিন্তু পদাবলী কীর্তন অনেকে বলে মেদিনীপুরে শোনে না। কে বলছে শোনে না? শোনাতে পারলে সবাই শোনে। কি সুন্দর পদ্য রচনা করছে। ওগো রাধে তোমার মুখটা যেন সোনার আয়না, তোমার মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছি। কিভাবে? শ্যাম বিনোদে সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আজ শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। ওই যে শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। ওই যে শ্যাম বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো। আমার দেখে মায়েরা শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আজ শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আমার কত ভাগ্য ভালো, আমি তোমায় দর্শন করলাম রাধা রানী। আমার দেখে মন ভরে গেল গো, আমার দেখে মন ভরে গেল, আমার দেখে মন ভরে গেল গো, আমার দেখে নয়ন ভরে গেল গো। ও মা, এ কৃষ্ণদাস, বাহ বাহ, সুন্দর লিখেছিস তো। এইবার তুই একটা পদ রচনা কর। কি লিখছে দেখুন, একবার ভেঙে ভেঙে বোঝাবো আপনাদের। ওগো রাধে তুমি নীল শাড়িটা পরে আছো নীলকে মনে রাখবার জন্য। কৃষ্ণের গায়ের রং নীল, নীলকে মনে রাখবার জন্য কৃষ্ণ নীল শাড়ি পরেছে, আর রাধারানী নীল শাড়ি পরেছে। রাধারানী খোপার মধ্যে নীল ফুল গুজে থাকে নীলকে মনে রাখবার জন্য। সে যে নীলকে ভালোবাসে। ওগো রাধে তোমার মধ্যে আমি মেঘ দেখলাম আর বিদ্যুৎ দেখলাম। আকাশে মেঘ হলে বিদ্যুৎ চমক দেয়, আবার মিলিয়ে যায়, কিন্তু তোমার মধ্যে দেখলাম মেঘ কিন্তু বিদ্যুৎ চমক দেয় নাই। বলে কেন? বিদ্যুৎ যেন জড়িয়ে আছে। কিরকম? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, নীল ভূষণ রতন ভূষণ জলদ দামিনী সাজে। এই মেদিনীপুরের এই নন্দী গ্রামে কীর্তন হচ্ছে। আপনার নন্দী গ্রামের ভক্ত এত সুন্দর কীর্তন শুনতে পারেন, তার প্রমাণ আপনারা দিচ্ছেন। 3.5 ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছেন, একই রকম বসে আছেন, কত সুন্দর পদাবলী শুনছেন। কি বলছে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, ও তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। ওগো রাধে আকাশে বিদ্যুৎ চমক দেয় কিন্তু মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম যেন মেঘ বিজুড়ি জড়ায়ে আছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়ায়ে আছে, মেঘ বিজুড়ি জড়ায়ে ও আছে, যেন মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়ায়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়ায়ে আছে, মেঘ বিজুড়ি জড়ায়ে আছে, দেখে যেন এ মনে হয় মেঘ বিজুড়ি জড়ায়ে আছে যেন
জয় আছে। রাধারানী বলছে কৃষ্ণদাস তুই দারুণ লিখছিস, এবার বল কি লিখবি। বলছো গো রাধে, আকাশে মেঘ দেখা যায় তো সূর্য দেখা যায় না, সূর্য দেখা যায় তো চাঁদ দেখা যায় না, তোমার মধ্যে মেঘও দেখলাম, সূর্য দেখলাম, চাঁদও দেখলাম। রাধারানী বলছে কি করে দেখলি? বলছে তোমার স্মৃতির সিঁদুরটা হলো সূর্যের মতো, আর তোমার কপালে চন্দন বিন্দুটা চাঁদের মতো, আর তোমার নয়নের কাজলটা হলো মেঘের মতো। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার শিখায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ও মায়েরা তাকিয়ে আছেন, বুঝতে পারছেন তো? বলছি তোমার সীতার সিঁদুরটা হচ্ছে কি সূর্য, আর তোমার কপালে চন্দন বিন্দু ওটা যেন চাঁদ, আর তোমার নয়নের কাজল ওটা যেন মেঘ। সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ও তোমার সেটায় সিন্দুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। কি বলছে? অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। আজি অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো। আমার দেখে নয়ন সফল হলো। ওই আমার দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল হলো। রাধারানী আমার দেখে নয়ন সাই হলো। দেখে নয়ন সফল হলো। প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল ওই হলো। আমার দেখে নয়ন সফল হলো। রানী বারবার সাহস দিচ্ছে, দারুণ দারুণ দারুণ। তবে শোন শোন, আমি এবার গোবিন্দের কাছে যাব, আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। মায়েরা তাকান, কৃষ্ণ যাচ্ছে আর রাধা যাচ্ছে কৃষ্ণের কাছে। বলছে এবার আমার লিখ, কি লিখছিস? কৃষ্ণদাস বলছে দেখো দেখো, তোমাকে কি দেখলাম জানো? রসের বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারি রসে বেশি গমন অন্তর, ভাবি ঢুলি ঢুলি জয় গো। রাধারানী কাপড়টা নিচে মাথায়, আধ উরুনি, আধ উরুনি ঈষৎ হাসনি, মানে মৃদু মৃদু হাসছে আর বাঁকা নয়নে চাইছে কার দিকে? কৃষ্ণের দিকে। কি বলছে? আধ উরুনি ঈষৎ হাসনি, বঙ্কিমী নয়নে যাই গো। অভয়রণে এসত হাসনে অঙ্কিম নয়নে আধ উরুনি ঈষৎ হাসনি, বঙ্কিমী নয়নে চাই গো। আরে রাধয়রণে নিশত হাসনে বঙ্কিম নয়নে চাই গো। এতদিনে বুঝতে পারলাম সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওগো সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ভোলে। আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নে চাহুনি দিকে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। কিছুক্ষণ আগে বলেছিলাম না লীলাটার নাম কি? বলেছিলাম দুঃখী কৃষ্ণদাস, বলেছিলাম না? নামটা বুঝেছেন। এবার রাধারানী বলছে তুই শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর মূলে। ওগো শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর তোলে। ওই রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনা গোরের কোলে। আদি রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনা গোরের কোলে। কোলে দেখে নয়ন সফল আমার দেখি নয়ন সফল হলো। দেখে নয়ন সফল ওই আমার দেখে নয়ন সফল হলো। রাধা গোবিন্দের যুগল মিলন দেখে নয়ন সফল হলো। রাধা গোবিন্দের যুগল মেল ও যে
আচ্ছা আচ্ছা